চাষি ভাই ও বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রসুনের জমি। তার রসুন কিভাবে তৈরি করবেন, রসুনের ডগা পড়া কিভাবে হয়, আর ডগা পড়ে গেলে ক্ষতি কি হয়, বা রসুনের ডগা পড়ার জন্য কি কি আমরা বিষ স্প্রে করব, সেই নিয়ে আজকেকার এই ভিডিওটা হবে। তার আগে বলে দিই, দেশ এবং বিদেশ যারা বাংলাদেশ থেকে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও যেগুলো দিব আপনাদের কাছে যেন পৌঁছে যায়। এই সামনে যেটা দেখে সেটা হচ্ছে রসুনের জমি। আর আমার এই ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আরও ভালো লাগবে বা বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে কোন বিষয়ে কোন কাজ এবং কী দিলে রসুনের কাজ ভালো হবে। রসুনের দেখুন গোড়াটা অনেক মোটা হয়ে গেছে, কিন্তু রসুনের দেখুন ডগা পড়ে গেছে। কিন্তু যে ডগাটা আমরা বীজ দিয়েছিলাম, পাতাগুলো চওড়া আছে, যেহেতু এখানে গাছের খাবারটা আছে, তাই এই জায়গাটা যতটা মোটা হবে রসুনের খাবারটা, তো রসুনটা তত মোটা হবে। গাছের খাবার কিন্তু এইটুকুতে থাকে, এইটুকু যত মোটা হবে গাছের খাবারটা, মানে রসুনে ততটা খাবারটা খেতে পারবে। অর্থাৎ এই জায়গাটা যদি মোটা থাকে যে চাষি ভাই, সেই জায়গা তাদের রসুনটা মোটা হবে। রসুনের কী কী স্বাদ দেন আপনারা নিশ্চয়ই জানেন। আর এই মেন মানে যে এখন যে ওয়েদার, তার জন্যে প্রচণ্ড কুয়াশা পড়ছে, সে কারণে আমরা কিছু ইনসেকটিসাইড বিষ ব্যবহার করতে হবে। তো সেটা কী বিষ দিব সেটা বলে দিচ্ছি আপনাদের। সেটা দিব প্রোফেক্স সুপার। সেটা হচ্ছে ক্লোরোপাইরিফাস আর সাইফারমেথিন। আর তার সঙ্গে দেবো আমরা ল্যান্সার গোল্ড। তাহলে চোষক পোকার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে আমাদের। মানে শীতের সময় রোদ না ওঠার কারণে চোষক পোকা আক্রমণটা বেশি হয়, তার জন্য মাথা পোড়াটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের। আর তার সঙ্গে তার 2-1 দিন পরে ফাঙ্গিসাইড দেব, বা মাথা পোড়া, ঝলসা লাগা যেটা হচ্ছে আমাদের। এই যে গাছের পাতাটা কতটা ছিল দেখুন, পাতাটা শুকিয়ে গেছে। তো কী কারণে শুকাচ্ছে তা তো বললাম আপনাদেরকে, এর জন্য বিষ ব্যবহার করব এবার। তো মাথার ফাঙ্গিসাইড বা ধসা লাগা, পচা লাগা, যেটা আমরা বিষ ব্যবহার করব সেটা হচ্ছে ন্যাটিভো দেব 15 লিটার জলে 12 গ্রাম ন্যাটিভো দেব। আর তার সঙ্গে দেব সাইমাগান। তাহলে কি হবে, এই পাতার পোড়াটাও থাকবে না আমাদের। নিশ্চয় যে এই যে পাতাটা বেরোচ্ছে, এই ডগাটা খুব ভালো বেরোবে। ন্যাটিভো দেবো 15 লিটার জলে 12 গ্রাম। আর দেবো সাইমাগান, এটা হচ্ছে মেটালাক্সিন ম্যানকোজেব বা সাইমক্সিন ম্যানকোজেব। এই 2 ধরনের ওষুধ যে কোনো একটা মিশাবেন আপনারা। তার সঙ্গে স্টিকার মিশিয়ে ব্যবহার করবেন। তাহলে কী হবে, গাছের এই পাতাতে পড়লে, এই পাতায় বিষটা পড়লে এই পাতা পর্যন্ত গাছে টেনে নেবে। প্রথমে একবার পোকার বিষ দিয়ে দেবো আমরা, তারপরে দেবো একটা ফাঙ্গিসাইড। তার ঠিক 15 থেকে 20 দিন পরে আর একটা বিষ দিব। তার 15-20 দিন পর দেবো বিষ আমরা। তখন দেব
গাছটা জোর থাকবে এবং গাছটা সতেজ হবে, সবুজ থাকবে, গাছটা যেন আমাদের স্ট্রেট থাকে এরকম। এই যে গাছটার পাতাগুলো দেখুন, গাছটা কতটা স্ট্রেট আছে এই গাছগুলো। তখন দেবো আমরা অ্যামিস্টার টপ, ওতে আছে অ্যাজোস্ট্রোবিন এবং ডাইফেনকোনাজল। গাছটা তাহলে আমাদের এরকম লম্বা হবে এবং পাতাগুলো ঢলে পড়বে না, পাতাগুলো স্ট্রেট থাকবে। আর তার সঙ্গে আমরা আরেকটা ওষুধ মেশাবো, সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যান্টাকল। মানে যে কোনো দুটো ওষুধ একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করব, তাহলে আরও কাজটা ভালো হবে আমাদের। আর অবশ্যই আমরা তার সঙ্গে স্টিকার মিশিয়ে ব্যবহার করব। তো এই ছিল আজকেকার ভিডিও। যাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিয়ে সহযোগিতা করতে পারি।